রাইয়ের পছন্দ করা পাত্রের আসল রূপ দেখানোর জন্য এবার রাইকে জোর করে তুলে নিয়ে গাড়িতে করে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের সাথে এক পর্যায়ে তর্ক বিতর্ক হওয়া মাত্রই অনির্বাণ বলতে থাকে যে আর যদি তোমাকে আমি দেখাতে পারি যে তোমার উডবি হাজব্যান্ডের আসল রূপটা ঠিক কতটা জঘন্য, তাহলে তুমি কি দিবে আমাকে বলো তো। তাহলে তোমাকে আমি যেটা বলবো সেটাই অবশ্যই করতে হবে। তখন রাই বলতে থাকে যে তুমি আমাকে যতই প্রমাণ দেখাও না কেন, আমি তোমার কথায় মোটেও বিশ্বাস করতে রাজি না, কারণ আমি যেটা দেখেছি, আমি যেটা বিশ্বাস করেছি, আমি সেটার উপরেই স্টে করতে চাই অনির্বাণ। তাই তুমি আমার লাইফে মোটেও ইন্টারফেয়ার করার একদম দুঃসাহস দেখাবে না। ঠিক সেই সময় সার্থক এবং স্রোত আড়ালে দাঁড়িয়ে বলতে থাকে যে স্রোত, কেমন মনে হচ্ছে তোমার যে একেবারে কাছাকাছি আসবেও না? তখন স্রোত বলতে থাকে যে স্যার, এত শীঘ্রই কোনো কিছু ভেবে চিন্তে নেওয়া যেতে পারে না, কারণ আর যাই হোক না কেন ভুলে যাবেন না যে আমার রায় দিদিভাই যেমনটা কিনা রক্তটা ঠিক একই পরিমাণে, অনির্বাণ দাদাভাইও কিন্তু সম পরিমাণ জেদি। তাই ওদের দুজনকে একে অপরের কাছাকাছি আনাটা এতটা সহজ হবে বলে তো আমার অন্তত মনে হয় না। কিন্তু যা দেখা যাচ্ছে, যার টান টান উত্তেজনা, এবার নিশ্চয়ই অনির্বাণ দাদাভাই রায় দিদিভাইকে কোলে তুলে নিয়ে জোর জবরদস্তি করে সেই জায়গায় নিয়ে যাবেই যাবে, দেখে নেবেন আপনি। অন্যদিকে কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে তাহলে তুমি দেখবে, তোমাকে আমি আজকে হাতে নাতে প্রমাণ দিতে পারবো যে তোমার উঠবি হাজবেন্ড ঠিক কতটা নোংরা প্রজাতির একটা মানুষ। তখন সার্থক বলতে থাকে যে অনিতা দাদা ভাইকে যে ছেলের কথা আমি বলেছি সেই ছেলে তো পৃথিবীতে এক্সিস্টই করে না, তাহলে অনিতা দাদা ভাই দেখাবে কী করে বলো তো। তখন স্রোত হাসতে থাকে আর বলতে থাকে যে স্যার, আপনি যে প্ল্যানটা করেছেন সেটা যদি সত্যিকারভাবে ভালোভাবে আমরা এক্সিকিউট করতে পারি, তাহলে আপনি বুঝতে পারছেন যে রায় দিদিভাই এবং অনির্বাণ দাদাভাইকে এক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, যদি না আমাদের প্ল্যানে জল ঢেলে দেওয়ার জন্য নতুন কোনো শত্রু না উদয় হয়। তখন সার্থক বলতে থাকে যে একদম টেনশন করো না, সেরকম কোনো কিছুই হবে না। অন্যদিকে অনির্বাণ রাইকে কোলে তুলে নিয়ে যখন জোর করে গাড়িতে ঢোকায়, ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে তোমার দুঃসাহস তো কম না অনির্বাণ, তুমি কোন সাহসে আমাকে এরকম করে কোলে তুলে নিয়েছো বলো তো। তুমি অন্যের স্ত্রীর উপরে হাত দাও কি করে বলো তো। তুমি সেই অধিকারটা এখন আর রাখো না, তুমি সেটা ভুলে গিয়েছো। তুমি এখন আমার অতীত জীবনের একটা কালো অধ্যায় ছাড়া কোনো কিছুই না। তোমাকে বারবার করে আমার মনে করিয়ে দিতে হবে? তুমি এতটা কুৎসিত কী করে হতে পারো বলো তো। তুমিও তো কারো একজনের জীবনসঙ্গী হতে চলেছো খুব শীঘ্রই। এখন যদি সেই মানুষটা তোমাকে এবং আমাকে এরকম অবস্থা দেখে ফেলে, তাহলে তুমি ভাবতে পারছো যে সে কতটা আমাদেরকে নিয়ে ভুল ধারণা পোষণ করবে আর কতটা কষ্ট পাবে। এই জিনিসটা একবারে ভেবে রেখেছো? তুমি তো অন্য কারো কথা কোনোদিনও ভাবো না, তুমি নিঃস্বার্থভাবে শুধুমাত্র নিজের কথা ভেবে যাও, আর সেটাই হলো গিয়ে তোমার সবথেকে বড় একটা ভুল। তখন অনির্বাণ বলতে থাকে যে কে কী ভাবলো না ভাবলো তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আজকে তোমাকে আমি হাতে হাতে প্রমাণ দেবো যে তোমার হবু বর যে এখন বর্তমানে ডিস্কে আছে ওর প্রেমিকার সাথে। তখন এই কথা বলা মাত্র যখন অনির্বাণ অবশেষে সেই ডিস্কে নিয়ে রাইকে উপস্থিত হয়, ঠিক সেইখানে অনির্বাণের বলা অনুযায়ী কোনো কথা না মেল পাওয়া মাত্রই রাই বলতে থাকে যে হয়েছে তো, এবার এবার নিশ্চয়ই তুমি ক্ষান্ত হয়েছো, কারণ তুমি এটাই তো চেয়েছিলে যে আমি সেই মানুষটাকে ভুল বুঝে আমার এই বিয়েটা ভেঙে দিই আর তাতে তুমি আনন্দ পাও, তাই তো। কিন্তু সেই চেষ্টায় সে করে বালি অনির্বাণ। এবার আর আমি তোমার কোনো মিথ্যাচারের মধ্যে বিশ্বাস করবো না, কারণ তোমাকে বিয়ে করে আমি তোমার কথায় অনুযায়ী, তোমার কথায় বিশ্বাস করে যে পরিমাণে ঠকেছি, সেই একই ভুল আমি আর বারবার করবো না অনির্বাণ। আমি নিজের জীবনটাকে এবার শুধরে নেওয়ার চেষ্টা করছি, আর তাই তার মাঝখানে তুমি বারবার করে এরকম করে বাধা সৃষ্টি করার একদম চেষ্টা করো না। হিতে বিপরীত হয়ে গেলে তুমি বিপদে পড়বে। তোমাদের ভিডিওর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।